আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে আরেক দফা আলোচনা শুরুর আগে নিজেদের চাহিদার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যাবে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন এই ইস্যুতে কোনো আলোচনা হবে না। অন্যদিকে পরমাণু চুক্তি নিয়ে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনা স্বাভাবিক গতিতে চলছে বলে আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। দ্বিতীয় পর্বের আলোচনার সম্ভাবনার কথা জানা যায়। এই দ্বিতীয় পর্বের আলোচনা নির্ধারিত দিনেই ইতালির রোমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। এবারের আলোচনার মধ্যস্থতাও ওমানি করবে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। অব্যাহত আগ্রাসনের মধ্যেই গাজা সিটির উত্তরাঞ্চলে বিরল সফর করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সামরিক সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে হামাসের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহুর সফরের মধ্যেই হামাস অভিযোগ করেছে এক জিম্মিকে আটকে রাখার স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে দখলদারদের হামলায় গাজায় একদিনে নিহত হয়েছেন আরও 21 ফিলিস্তিনি। অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে। এ সময় দুজনকে আটক করে দখলদাররা। এদিকে গাজায় ইসরায়েলি হামলা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির নিন্দা জানিয়েছে মিশর ও কুয়েত। যৌথ বিবৃতিতে দেশ দুটির সরকার প্রধানরা বলছেন, ইসরায়েলে বিপুল পরিমাণ গোলাবারুদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমের দাবি, গাজায় আরও আক্রমণের প্রস্তুতি এবং আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য এই গোলাবারুদ পাঠানো হয়েছে। মৃত্যুপুরী গাজায় হামলা আরো জোরদারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানি গণমাধ্যম প্রেস টিভির খবরে উঠে এসেছে এমনই তথ্য। রাশিয়ার ওপর দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেনকে আরও 2100 কোটি ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের মিত্র দেশগুলো। চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 245% করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যে চীনের 125% শুল্কের জবাবে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বেইজিংয়ের দাবি, এ বাণিজ্য যুদ্ধ শুরুর দায়ভার ওয়াশিংটনকেই নিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের জবাব হিসেবে যুক্তরাষ্ট্রে খনিজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এতেই নড়ে চড়ে গেছে ওয়াশিংটন বেইজিং সমীকরণের ভারসাম্য। পরিবর্তিত পরিস্থিতিতে বাণিজ্য যুদ্ধের মোড় কার দিকে ঘুরবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিশ্লেষকদের দাবি, খনিজের উপর চীনের আরোপিত এই নিষেধাজ্ঞার চাপ সামলাতে হিমশিম খাবে যুক্তরাষ্ট্র।